হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলওয়েজ লার্নার। নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি ইতিহাসের সাক্ষী হতে এক 400 বছরের পুরনো রাজবাড়িতে। আমাদের এবারে গন্তব্য পূর্ব মেদিনীপুরের প্রাচীন ঐতিহ্যশালী রাজবাড়িগুলির অন্যতম কাজলাগড় রাজবাড়ি। বাজকুল হয়ে চলে এসেছি আমরা কাজলাগড় বাস স্ট্যান্ডে। এটি কাজলাগড় বিডিও অফিসের গেট। এখান থেকে কাজলাগড় রাজবাড়ি 1 মিনিটের মাত্র হাঁটা পথ। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাইকে আমার নতুন ব্লগ ভিডিও আবারও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো রয়েছে। তো আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি 30 কিলোমিটারের মধ্যে এক ঐতিহাসিক স্থান, বিখ্যাত রাজবাড়ি কাজলাগড় রাজবাড়ি। এই মাত্র আমরা পৌঁছালাম। তো পিছনে দেখতে পাচ্ছ সেই রাজবাড়ি। তোমরা হচ্ছে কাজলাগড় যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের ঠিক পিছনেই এই রাজবাড়ি। আর প্রবেশ করার জন্য এখন 5 টাকা করে মাথা পিছু নিচ্ছে টিকিট মূল্য। যদি তোমরা আসতে পারো, একদিনের জন্য ঘুরে যেতে পারো এই ইতিহাসের সাক্ষী হতে, এই সুন্দর রাজবাড়ি। আর এইটা হচ্ছে রাজবাড়ির প্রবেশ মুখ। কাকু রয়েছে এখানটা। তো গেটে 5 টাকা টিকিট দিয়ে এই মাত্র আমি পৌঁছলাম কাজলাগড় রাজবাড়িতে। বাইক নিয়ে এসেছি আমি, আর সঙ্গে আমার দাদা রণজিৎদা রয়েছে। আর আমাদের নন্দীগ্রাম থেকে এই রাজবাড়ির দূরত্ব বেশি নয়, খুব একটা 30 কিলোমিটার মতো আসতে। এই বাজকুল থেকে 4 কিলোমিটার মতো লাগলো। তো আমরা ভুল করে একটা এগিয়ে গিয়েছিলাম। আমরা কোথায় গিয়েছিলাম? আমরা কোন জায়গায় চলে গেছিলাম? কলাবেড়িয়া চলে গেছিলাম ভুল করে। তো বিডিও অফিস ছিল ভগবানপুর, আমার জায়গায় ভগবানপুর বিডিও অফিস। তো 2-3 কিলোমিটার এগিয়ে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। তো বাজকুল থেকে 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার লাগবে। কাজলগড় স্টপেজ রয়েছে, আর তাই সেই কাজলগড় স্টপেজে নেমে 1 মিনিটের হাঁটা পথ এই সুন্দর রাজবাড়ি। তো এবারে আমরা রাজবাড়ির ভিতরে ঢুকবো আর তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। চলো। তো এখানে কাজলাগড় রাজবাড়ির ইতিহাস এখানটাও রয়েছে, সামনে রয়েছে। আর এখানে বলা হচ্ছে কি, আমাদের যে দ্বিজেন্দ্রলাল রায়, তিনি হচ্ছে এই সুজাপুর পরগনার জরিপের জমাবন্দি বিভাগের সেটেলমেন্ট অফিসার হিসেবে এখানে ছিলেন কিছুদিন। আর তিনি এইখানে থেকে অনেক বিখ্যাত কবিতা লিখেছিলেন, যেই কবিতাগুলো আমরা ছোটোবেলায় পড়েছি। তো সেই দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতি বিজড়িত এই কাজলাগড় রাজবাড়ি। এইটা হচ্ছে রাজবাড়ি, আর এই রাজবাড়ির পাশেই রয়েছে এখানে সেই দিঘি। তো এই রাজবাড়ি সকালে 11টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। গেছেন দাদা? আমরা আসছি এই কলাবড়ে, তোমার স্থানীয় তাহলে, তাই তো? ভগবানপুর 1 নম্বর ব্লকের মধ্যে পড়ে। হ্যাঁ, কাজলাগড় বিডিও অফিস। এই দেখতে পাচ্ছ সব চুন সড়কি, সব
দাদা কত হতে পারে ওটা, তাহলে চাওড়াটা কত হতে পারে? 30 ইঞ্চি। 3টে ইটের মতো, মোট 30 ইঞ্চি মতো চাওড়া। আর পুরোটাই হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি, তাই এত বছর টিকে থাকতে পেরেছে। এই মাঝখানে সুতোতে মানে সম্ভবত মানসিক বিভিন্ন রকম জিনিসপত্র বাঁধা রয়েছে আর কি সুতোতে। ওল্ড ইজ গোল্ড বলে তার দেখো উদাহরণ আপনাদের দেখাই। 400 বছর প্রায় বাড়ি, এখন কিন্তু প্লাস্টার রয়েছে, অনেক জায়গায় নষ্ট হয়নি, প্লাস্টার রয়েছে, ভাবো। আর এই রাজবাড়ির সামনে এখন মাঠ, শিশুরা এখন খেলা করছে, দোলনা রয়েছে। আর এটা হচ্ছে ক্রিকেট প্র্যাকটিসের জন্য নেটও রয়েছে। এখন এই রাজবাড়িটা এখন পুরো প্রশাসনের আন্ডারে চলে এসছে। ফলে কি এই রাজবাড়ির জায়গায় এই সামনে দেখছো তোমরা বিডিও অফিস নির্মিত হয়েছে। আর এইটা হচ্ছে কাজলাগড় রাজবাড়ির পুরো ইতিহাস দেওয়া হয়েছে, সেই 16শ দশকে থেকে একদম 1880 খ্রিস্টাব্দে তখন এই জায়গাটা বর্ধমানের মহারানী কাছে হস্তান্তরিত করা দেওয়া হয়, তখন পর্যন্ত সেই ইতিহাস পুরো দেওয়াই রয়েছে। আজ থেকে প্রায় 400 বছর আগে 1769 খ্রিস্টাব্দে এই রাজবাড়ি স্থাপন হয়। তো এই রাজবাড়ি এখন ভগ্নদশা, চারদিকে বটগাছটা সব দেওয়াল বেষ্টন করে রয়েছে। এখন আমরা পৌঁছেছি কাজল দিঘির পাশে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ কাজল দিঘি। সুজামুঠা বংশের রাজা দেবেন্দ্র নারায়ণ প্রজাদের জলপানের জন্য এই পুষ্করিণীটি স্থাপন করেন। কিছুটা সিঁড়ি এখনো অবশিষ্ট রয়েছে। কিছুটা ছাদ এখনো অবশিষ্ট রয়েছে। দোতলা পর্যন্ত বিল্ডিং রয়েছে, কিন্তু ছাদগুলো সব ভেঙে পড়েছে। আর এখানে কিছুটা ছাদ রয়েছে মোটামুটি, আর সিঁড়ি, ভগ্ন সিঁড়ি দিয়ে উঠা যায়। এই উপর থেকে নিচটা কেমন লাগছে আপনাদের দেখাই। এইটা হচ্ছে রাজবাড়ির সামনে, আর সামনেই হচ্ছে ওই বিডিও অফিস, এই যার পিছনে এই রাজবাড়ি। চলো দিঘির ওই সাইডে যাই, চলো দেখি। কিছু অংশ মেনটেন্স না করলে অল্প কিছুদিনের মধ্যেই এই রাজপ্রাসাদের অস্তিত্ব থাকবে না। প্রশাসন যদি একটু দেখভাল করে তাহলে হয়তো আমরা এই রোমাঞ্চকর একটা অনুভূতি পেতে পারি এই পুরনো রাজবাড়িতে এসে। মাথায় পিছু 5 টাকা করে এখানে নিচ্ছে। প্রবেশ করার পরে এই চারদিকে যে টেন্ট রয়েছে, সেই আই লাভ কাজলাগড় লেখা রয়েছে। পোস্টারে লেখা রয়েছে রাজবাড়ি ভগ্নপ্রায়, বিপজ্জনক, দূর থেকে দর্শন করুন। আর কীটপতঙ্গ সাপটাবও রয়েছে, গাছে উঠতেও বারণ করেছে। আর আই লাভ কাজলাগড় লেখা রয়েছে। তো টিকিট কেটে গেট দিয়ে প্রবেশ করার ঢুকেই সামনে একটা এরকম কাজলাগড় রাজবাড়ির ইতিহাস বলে একটা হচ্ছে তোমার পোস্টার মতো দেওয়া আছে। তো এখানে পুরো রাজবাড়ির ইতিহাসটা দেওয়া রয়েছে পুরো।
আর এই হচ্ছে সামনে বিডিও অফিস, আর বিডিও অফিস থেকে পাশেই এই হচ্ছে রাজবাড়ি। তো ঢুকেই দেখতে পেলাম এখানটা একটা শিবলিঙ্গ রয়েছে, আর একটা প্রকাণ্ড বড় একটা বটগাছ রয়েছে। অন্যান্য বটগাছগুলো বিল্ডিংটাকে জড়িয়ে রয়েছে, কিন্তু এই গাছটা হচ্ছে পুরো হচ্ছে রাজ বিল্ডিংয়ের মাঝখানেই হচ্ছে রয়েছে, খুব বড় ধরনের। আর মানসিক সব যে সুতো টুতো বাঁধে ফিতা মানসিক করে, সেইগুলো গাছটির গায়ে লেগে রয়েছে। সবাই মানত হয়তো করে। ছুটির দিন, তাই অনেক মানুষজন এসছে, তোমরা দেখতে পাবো পিছনে স্থানীয় মানুষজন রয়েছে এবং বাইরে থেকে অনেক বন্ধুরা দেখতে এসছে। তো ভিতরের লোকেশনগুলো খুব সুন্দর, 400 বছর পুরনো বিল্ডিং, সঙ্গে গাছের জঙ্গল, বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। এখন যাচ্ছি গোপালজিউ যে মন্দির রয়েছে সেই মন্দির, এই সেই পুরনো মন্দির, এখন ভগ্নদশা। চলো দেখি। তো সেই পুরনো যে গোপালজির মন্দির, এখন দেবতা বা প্রতিমার কিছু নেই, কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে রাত্রে। দেখতে পাচ্ছ তোমরা, লাইট দিয়েছে প্রশাসন থেকে। যারা দীঘা থেকে কিংবা হচ্ছে কলাঘাট থেকে বাসে করে আসবে, তারা এসে বাসকুল স্টপেজে নামবে। বাসকুল স্টপেজ থেকে ভগবানপুরের দিকে 3 থেকে 4 কিলোমিটার মতো রাস্তা, কাজলাগড় স্টপেজ। কাজলাগড়ে নামলে এই একটুখানি 1 মিনিটের হাঁটা পথে এই রাজবাড়ি। আর যদি কলকাতা বা কলাঘাট থেকে ওদিকে ট্রেনে করে আসো, তাহলে দেশপ্রাণ যে রেল স্টেশন রয়েছে, এই দেশপ্রাণ রেল স্টেশনে নামবে, মানে ওটাই বাজকুল। ওখান থেকে আবার এই 3 কিলোমিটার মতো আসতে হবে এই কাজলাগড়। তো ইতিহাসের সাক্ষী হতে হলে আপনাদের চলে আসতে হবে এইটুকু রাস্তা। আর যারা দীঘা ঘুরতে আসো, দীঘার সঙ্গে আর ঘুরে নিতে পারো, কাছাকাছি।